মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, সুবহানাল্লাহ কই না। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বায়েজিদকে কুলে তুলে, একটি গেলাস পানির ফলে মা বায়েজিদকে কুলে তুলে, হাত তুলে মা বলেন বায়েজিদকে ওলি বানাও, সুবহানাল্লাহ। হাত তুলে মা বলেন বায়েজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন কিলাবুল্লাহ একমাত্র আম্মার দোয়ায়, একমাত্র মার দোয়ায়। মাঘ মাইয়া শীত, মাঘ মাসের শীতর রাত্রিতে আম্মার জ্বর উঠিল আর পানির পিপাসা লাগলো, শরীর অসুস্থ হইল, পানির পিপাসা লাগলো। ছোট্ট বাচ্চা বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আম্মা কইলা, বাবারে যাও আমার লাগি তুমি এক গ্লাস পানি আনো। ওই দুস্থ বুজুর্গ আহবাব, ছোট্ট বাচ্চা বায়েজিদে গড়ের মধ্যে তল্লাশ করেন, তালাশ করেন, গড়ের মধ্যে কোনো পানি পাইন না, কলসির মধ্যে কোনো পানি নাই, মস্কর মধ্যে কোনো পানি নাই, পানি নাই গড়ের মধ্যে, খাওয়ার উপযুক্ত কোনো পানি নাই। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গড় থেকে বারইলা আর এক পাহাড়ের দ্বারো গিয়া একটা কূপ পাইলা, ও কূপ থাকিয়া পানি লইয়া আইয়া দেখলা তার মা ঘুমাই গেছেন। আম্মারে চালাইলা না, পানির গ্লাস, জলের গ্লাস হাতের মধ্যে লইয়া মার শিবরে, মার পায়ের পাদদেশে বায়েজিদ ছোট্ট বাচ্চা হযরতে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতের মধ্যে লইয়া কনকনে শীতর রাত, ঠান্ডায় খাফিতরা আর মার পায়ের দ্বারে দাঁড়াইয়া তাখতা। হঠাৎ আম্মার ঘুম ভাঙ্গিল, ঘুম ভাঙ্গিয়া তখন তান আদরের দুলাল, তান আলালের দুলাল বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডায় তরতরাইয়া খাফিতরা আর আতর মধ্যে পানির গ্লাস। আম্মায় আঞ্জা করি দল্লা, বাবারে তুমি কিতার লাগি আমার পাওয়ার দ্বারা উবানো, কিতার লাগি দাঁড়াইয়া আসো। ওই সময় বায়েজিদ বুস্তামি কইলা, ও আমার আম্মা, আপনার পানির পিপাসায় ধরছে, আপনি কইছো আমি পানি আনিয়া দিতাম, জল আনিয়া দিতাম, কিন্তু ঘরের মধ্যে আমি তালাশ করলাম, কোনো জায়গার মধ্যে আমি পানি পাইলাম না। আমি ঘরের বাইরে দৌড়িয়া গিয়া যে সময় আমি জল লইয়া আইলাম, আইয়া দেখি আপনি ঘুমাই গেছেন। আমার দিলে আর গাওয়ারা করছে না, আমার মনের মধ্যে আইল আমার আম্মা অসুস্থ, আমার আম্মা ঘুমাইছন। এখন যদি আমার মারে আমি ঘুম থেকে চালাই, আমার মার কষ্ট হইব, আমার তোরা কষ্ট হয়ে যাক, কিন্তু আমার মারে আমি কষ্ট দিতাম না। আমার তোরা কষ্ট হয়ে যাও, আমার মারে আমি কষ্ট দিতাম না, এর লাগে তোমারে আমি চালাইছি না। বায়েজিদ আম্মা কইলা, ও আমার ছেলে যাও, তুমি ঘুমাই যাও, ঘুমাই যাও। বায়েজিদ রে ঘুম লাগাইয়া বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রে ঘুম পাড়াইয়া আল্লাহর বন্দি বায়েজিদ আম্মা মুসল্লার মধ্যে খাড়া হইলা, অজু করলা, তাহাজ্জুদের নামাজও খাড়া হইলা আর আল্লাহর কাছে দোয়া করলা, ও আমার দয়ার আল্লাহ, আজকে আমার ছেলে আমার লাগে যে ব্যবহার করছেন, আমি মা আমার দিল ঠান্ডা হয়ে গেছে, সুবহানাল্লাহ, আমার দিল ঠান্ডা হয়ে গেছে, আমার কাছে কোনো বদলা দেওয়ার কিচ্ছু নাই। আমি দোয়া করি আর তোমার দরবারও আমার ছেলের তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও, আমার ছেলের তুমি আউলিয়া আল্লাহর সর্দার বানাইয়া দিও, আমার ছেলের তুমি জামানার বড় ওলি বানাইয়া দিও। গ্রান্ট হয়ে গেল আল্লাহর কাছে দোয়া, আর বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জামানার বড় ওলি বনি গেলা, সুবহানাল্লাহ। আল্লাহকে ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আম্মা আব্বার খিদমতের মধ্যে আমরা লাগতাম, আমরা জওয়ানের তাবড় আর জওয়ানের ধামাকা আম্মা আব্বার সামনে দেখাইতাম না। আম্মা আব্বার সামনে আমি নরমিন্দা হইয়া থাকতাম, আম্মা আব্বার সামনে আমার
রহমতর ডানা, করুণার দানা, দয়ার দানা, নরমির ডানা আমি বিছাইয়া দিতাম আম্মা আব্বার সামনে। আম্মা আব্বার সামনে বেটাগিরি না, আম্মা আব্বার সামনে আমিত্ব আনামি না, আম্মা আব্বার সামনে তাকাব্বুরি না। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা ফরমাইতরা তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, তুমি তোমার রবের ইবাদত করো, আর রবের ইবাদতের পরে তুমি তোমার আম্মা আব্বার ইকরাম করো, আম্মা আব্বার ইহসান করো, আম্মা আব্বার লগে ভালাই ব্যবহার করো। যদি দুইজন থাকি একজন তাহইন, ইয়া তো দুইজন তাহইন, তুমি তোমার উচ্চারণ ইলা করিও না, ইলা কোনো খাস আম্মা আব্বার সামনে করিও না, ইলা কোনো শব্দ তুমি উচ্চারণ করিও না যে শব্দটা উফ হয়ে যায়, আর তোমার এই কষ্টদায়ক শব্দে তোমার আব্বা আম্মার দিলের মধ্যে উফ লাগি যায়, আব্বা আম্মার দিলের মধ্যে আঘাত লাগি যায়। এত ফরমাইতরা ইলা কোনো খাস তুমি আমি করতাম না যে খাজর কারণে আব্বা আম্মার জুবান তাকিয়া উফ শব্দ আই যায়, বলে আমার ছেলেটা কিতা করলো, উফ হায় রে হায়। এই হায় রে হায় যেখান কইবা, হ্যাঁ কোনো দোয়া লাগতো না ভাই, দুস্থ হল বুজুর্গ হল, কোনো দোয়া লাগতো না, শুধু আহ জারি ওখান আল্লাহর কাছে বদদুয়া হিসাবে কবুল হয়ে যাবেন। আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ফরমাইতরা আপনি ডিসি বনি গেছো, এসপি বনি গেছেন, আলিম হয়ে গেছেন, মুফতি হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, গ্রামের আপনি মডল বনি গেছেন, গ্রামের আপনি গার্জিয়ান বনি গেছেন, এলাকার জিম্মাদার বনি গেছেন, আপনার আব্বা আম্মার সামনে জিম্মাদারি না, আপনার আব্বা আম্মার সামনে আলিম আনা না, মুফতি আনা না, মুহাদ্দিসি আনামি না, আইএস অফিসার আনামি না, সিভিল সার্ভেন্ট না, ডক্টরি না, ইঞ্জিনিয়ারি না, আপনি আব্বা আম্মার সামনে ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আপনি করুণা আর দয়া আর মায়ার নরম ডানা আম্মা আব্বার লাগে বিছাইয়া দাও। আপনার ডিসি অফিসও আপনি ডিসি, এসপি অফিসও আপনি এসপি, আলিমর জাগাত আলিম, কিন্তু আম্মা আব্বার সামনে তান আলালের দুলাল, আম্মা আব্বার সামনে এই ছোট্টবেলা থাকতে যারা আম্মা আব্বাই আমার দেখতরা ওলা ব্যবহার আমি করতাম, আম্মা আব্বাই মনে করতা যে আমি হাসাও আবো ছোট রয়েছি, আর আমিও মনে করতাম আমার মা আর বাবার কাছে আমি আবো ছোট্ট বাচ্চা। আর আল্লাহ ফরমাইতরা ও আমার বান্দা বান্দি হল, এই মা বাবার ইহসান কখনো ভুলিও না, মা বাবার লাগি সব সময় দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো। আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিলা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ফড়কানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ, আমার আব্বার উপরে, আমার আম্মার উপরে, আমার আম্মা এবং আব্বারে ওলা তুমি মায়া করো আর মহাব্বত করো, তারার উপরে ওলা তুমি রহমত নাজিল করো, ওলা করুণা আর দয়া নাজিল করো। যারা ছোট থাকতে তারা আমারে ফালিসলা, যারা মায়া আর মহাব্বত করিয়া ফালিসলা, তুমি আল্লাহ তারারে ওলা পলায়ন করো, তারারে ওলা লালিন পালন করো। সুবহানাল্লাহ। যারা ছোট থাকতে আব্বা এবং আম্মায় আমরারে সেবা শুশ্রূষা করিয়া লালন পালন করছলা, আদর আর মায়া দিয়া বড় করছলা, আল্লাহ আমরা দোয়া করিয়ার আমরার আব্বা আম্মারে তুমি ওলা লালন পালন করো, তুমি ওলা মায়া করো, যেটা আমরারে ছোট থাকতে মায়া করছলা। এই দুস্থ হল বুজুর্গ হল, এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আমার মা বোনিন হল, মা বাবার বদদোয়া থেকে আমরা বাঁচিতাম, মা বাবার দোয়া আমরা লইতাম, মা বাবার দোয়ায় আমরা মকসুদে মঞ্জিলে পৌঁছাইব, আর মা বাবার বদদোয়ায় আমরা জাহান্নামের অথল গব্বর নিয়ে পৌঁছাইব। এর লাগে আমরা মা বাবার খিদমতের মধ্যে লাগতাম, মা বাবার খিদমত আমরা করতাম, মা বাবার লগে নাফরমানি আমরা করতাম না তো ইনশাআল্লাহ। ওয়াল্লাহি ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার জান্নাতি বান্দা বান্দি হল যারা কামিয়াব হইবা, তারার আরেকটা গুণ হইল তারা কিতা করে, তারার যৌবনের হেফাজত করে। মেন পয়েন্ট আমি আইছি, তারা কিতা করে, তারার যৌবনের হেফাজত করে, তারার জবানকির হেফাজত করে। এই জবানকিরে তারা নিয়ামত মনে করে, এই জবানকিরে তারা আল্লাহর পক্ষ থেকে এক অপরচুনিটি মনে করে আল্লাহরে রাজি আর সন্তুষ্টি করার। এই জওয়ানকে মনে করে যে আল্লাহ তাআলা একটা অপরচুনিটি আমার দিয়েছেন তানে রাজি আর খুশি করা। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, যে সময় বৃদ্ধ হয়ে জিমু, যারা বয়স্ক যারা এখানে আসেন,
বয়স্ক হলের এখন সজদা দিতে সম্র বেদনা করে, রুকু করতে সম্র বেদনা করে, কথা নানি অবস্থা কথা নানি আমরা বয়স্ক এরার সজদা দিতে সম্র বেদনা করে, রুকু দিতে সম্র বেদনা করে। কিন্তু জওয়ান দুস্থ হল আমরার তো কোনো বেদনা করে না তার লেখান আমরার কোনো সম্র বেদনা করে অত নাখানে করে না, সজদা দিতেও করে না। তাইলে খেনে আমরা আল্লাহ থেকে আমরা বিমুখ হইয়ার, খেনে আমরা জওয়ানকিরে আমরা দাম দিয়ার না, কদর করিয়ার না। আর সে আজিমর সায়ান নিচে আমরা জায়গা পাইতাম, এমনি জায়গা পাই দিতাম নে। আমরা কিছু কাজ হল করা লাগবো, আল্লাহর রাজি আর খুশি আমরা করা লাগবো। কারণ আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন এই জওয়ানকির হিসাবও আমরা কাছ থেকে লইবা। জওয়ানকি এটার নাম নাই যে আমি বাইক লইলাম আর দামি গাড়ি লইলাম, আইফোন লই দিলাম, আরও কিছু লই দিলাম আর বেটাগিরির মতো আমি আঠিয়ার, এটার নাম জওয়ানকি নাই। জওয়ানকি হইল ওটার নাম যে আমি এই জওয়ানকির সময় আল্লাহরে কতটুকু আমি রাজি আর খুশি করতে পারছি, আল্লাহর হুকুম কতটুকু আমার জিন্দগির মধ্যে আনতে পারছি, আল্লাহর হুকুম আর নবীজির তরিকা কতটুকু আমার জীবনের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, এটার নাম হইল জওয়ানকি। জওয়ানকি এটার নাম নাই যে জিমর মধ্যে গিয়া, জিম সেন্টারের মধ্যে গিয়া আমি বডি বিল্ডিং করিয়ার, আমি জিম করিয়ার আর বডিরে আমি টাইট বানাইয়ার, বডিরে আমি শক্ত বানাইয়ার, এটার নাম জওয়ানকি না। জওয়ানকি হইল ওটার নাম যে আমি মাঘ মাইয়া শীতর, এখন তো শীতর রাইত, আমি ঘুমাইছি আর ঘুম থেকে ব্ল্যাঙ্কেট যদি আমি হরাইতে পারি তাইলে আমিও আসল জওয়ান। ফজরের সময় যদি আমি ব্ল্যাঙ্কেট সরাইয়া মসজিদ আইতে পারি তাইলে আমি আসল জওয়ান। আমি এই সময় জওয়ান না যে আমার বডি বিল্ডিং করিয়া বডি বিল্ডার হইয়া কয়জন দিয়ে আমি অ্যাটাক করতাম, কয়জন দিয়ে আমি ফাইটার বনতাম আর মানুষে আমার দাম্ভিক দেখতা, মানুষে আমার পয়লওয়ান দেখতা, এটার নাম পয়লওয়ানি না। পয়লওয়ানি আসল পয়লওয়ানি হইল, আসল পেহলওয়ান হইল ও মানুষ যে ফজরের সময়, ও জওয়ান আসল পেহলওয়ান যে ফজরের সময় এই 3 কেজি 4 কেজির ব্ল্যাঙ্কেটটা সরাইয়া মসজিদও আইতে পারে। আল্লাহর দৃষ্টিতে এই জওয়ান হইল আসল পয়লওয়ান। হোকানা সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে এই জওয়ান হইল আসল শক্তিশালী, যে জওয়ান সব কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহর দেখে মসজিদের মধ্যে আইতে পারেন, যে জওয়ান সব কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহ রসুলের তরিকা মোতাবেক জিন্দগি খাটাইতে পারেন, যে জওয়ান সব কিছু জলাঞ্জলি দিয়া টখনুর উপরে প্যান্ট পিন্দিতে পারেন, টখনুর উপরে প্যান্ট পিন্দিতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা কিয়ামতের দিন আল্লাহ 3 গুরু মানুষের লগে কথা হইতা না। হোকানা নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনে 3 গুরু মানুষ, ইয়া তো অন্য হাদিসের মধ্যে 7 গুরু হইতা না, এরার লগে আল্লাহ কথা হইতা নাই, এরার লগে আল্লাহ রহমতের নজরে চাইতা নাই, এরারে পাক আর সাফ করিয়া দিতা নাই। এর মানে জাহান্নামী এরা বনবা, যার ভাই আল্লাহ রহমতে চাইতা নাই। এর অবস্থা কিতা হইব ভাই দোস্ত হল, বুজুর্গ হল। এর মধ্যে থেকে এক গুরু ফরমাইত্রা আল্লাহ রসুলে, যারা টখনু গুড়িয়া কাপড় পরিধান করে, জওয়ান যারা পুরুষ মানুষে টখনু গুড়িয়া কাপড় লাগায়, এই বেমার আছে নি আমরা সমাজের মধ্যে? আমরা জওয়ান ভাই হল একটা কথা আজকে আমরা গাইড বান্ধিয়া লইয়া যাই, হাসিল করিয়া লইয়া যাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন 3 গুরু মানুষের লগে কথা কইতা নাই, রহমতের দিকে নজর দিয়া চাইতা নাই, তারারে পাক আর সাফ করিয়া দিতা নাই, তারারে জান্নাতের মধ্যে দিতা নাই। এক গুরু আল্লাহর রাসূলে ফরমাইত্রা এর মধ্যে থেকে ও গুরু পুরুষ যারা জাররা ইজারাহু, যারা কাপড় পরিধান করে আর টখনু গুড়িয়া কাপড় লাগায়, কাপড়টা পরিধান করে কিন্তু কাপড় কিতা হয় তার টখনু গুড়িয়া কাপড় থাকে। আল্লাহ রসুলে ফরমাইত্রা এই গুরু জওয়ানোর পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে চাইতা নাই। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা টখনুর উপরে কাপড় লাগাই, আমরা মানুষে বালা ফাইন না নেই বা তুই না কেন ও তো বালা হয়, তো আপনারা দাওয়াত দিচ্ছেন বলা নানি বাদ ফাইতা তো নয় আইবার কথাও নাই। আমরা টখনুর উপরে কাপড় লাগাই, মানুষে তো আমরা আনস্মার্ট হইন না। আমরা সালোয়ার লাগাই, পাঞ্জাবি লাগাই, টকি লাগাই, সুন্নতি লিবাস লাগাই, মানুষে আমরা তো কিতা হইন না, আনস্মার্ট হইন না। আপনি টখনু গুড়িয়া কাপড় লাগাইয়া ওলা স্মার্ট আপনি মনে করছেন যে আপনি স্মার্ট। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে আপনি স্মার্ট, ঠিক আছে স্মার্ট, মানুষের স্মার্ট হইবা, কিন্তু আল্লাহর দৃষ্টিতেও আপনি স্মার্ট হইছেন না। আল্লাহ রসুলের ফরমাইত্রা কিয়ামতের দিন আল্লাহ রহমতের নজরে চাইতা না এই মানুষের প্রতি। যে মানুষে জাররা ইজারাহু, যে মানুষে কাপড় পরিধান করে আর এই কাপড়ে তার টখনু ঘুরে।
দুস্থ হল বুজুর্গ হল এর লাগে আমরা অনেকে দেখা যায় অনেক মানুষ আমরা গ্রামের মধ্যে আসি সমাজের মধ্যে আসি 7টার সময় উঠিলাম ব্রাশ করিয়ার আর সাদা লুঙ্গি লাগাইছি একবারে পাওয়ার পাতা পর্যন্ত রাস্তা ঘুরিয়া আমরা যাই আর ওরা আসুন না কিছু মানুষ এর মানে কি তার তকব্বুরি এগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা তকব্বুরি হইল আমার চাদর আমি আল্লাহ সবচাইতে বড় তকব্বুরি হইল আমি আল্লাহর চাদর বড়ত্ব হইল আমি আল্লাহর চাদর এই চাদর লইয়া তোমাতান টানাটানি করিও না ধ্বংস আর বরবাদ তোমাতান হয়ে যাবে আর এই ফানিয়ে গুড়িয়া খাফড় লাগা টখনো গুড়িয়া খাফড় লাগা এটাও তকব্বুরির খালামত এর লাগে আমার জওয়ান দোস্ত হল আমরা আজকে ইরাদা করি একটা কথা আমরা জিন্দগির মধ্যে আনি মানুষে আমরা আনস্মার্ট হোক কা মানুষে আমরা লাইক করুক কানা ফলো করুক কানা কমেন্ট করুক কানা এটা কোনো ম্যাটার না যদি আল্লাহ আমারে পছন্দ করিলেন না আল্লাহ যদি আমারে পছন্দ করিলেন দুনিয়ার কোনো মানুষের না পছন্দ দিতা কোনো ম্যাটার করতো না আল্লাহর যদি মায়ার আমি বনি যাই আর আসমানের মধ্যে যদি আল্লাহ এলান করে দেন যে অমুক আমার মায়ার ফরিস্তা তোমাদের দুনিয়ার মধ্যে ঘোষণা করো জমিনের মধ্যে যে অমুক আমার মায়ার বন্দা ও ফরিস্তা হলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমাইতরা যে মানুষ আল্লাহর মায়ার বনে যান আল্লাহ তাআলা আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাগুলোর সামনে এই মানুষের নাম উচ্চারণ করে ঘোষণা করেন ও মানুষ আমার মায়ার তোমাতানো এই মানুষের মায়া করো আর জমিনের মানুষের গিয়ে এলান করিয়া দাও জমিনের মানুষের দিলের মধ্যে এই মানুষের প্রতি মহব্বত পয়দা করিয়া দাও তারাও যাতে এই মানুষের মহব্বত করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ভাই যদি আমার নাম আরশে আজিমের মধ্যে মায়ার দপ্তর নাম উঠি যায় তাইলে তো আমি কামিয়াব দুনিয়ার মানুষে আমারে বালা ফক্কার বাদ ফক্কা আই ডোন্ট কেয়ার আমি কোনো কেয়ার করি না আল্লাহ যদি আমার বালা ফাইলাই আর আমিও যদি আল্লাহরে ফাইলাই তাইলে তো আমার জিন্দগি কামিয়াব আল্লাহকে দোস্ত হল বুজুর্গ হল আমরা জওয়ানকির হেফাজত আমরা করতাম এই জওয়ানকির সময় আল্লাহরে আমরা রাজি খুশি করনেওয়ালা বনে যেতাম এই জওয়ানকির সময় যা আমরা করতে পারবো বৃদ্ধ হইলে করতে পারতাম না এর লাগি শায়রে ফরমাইতরা अजल ही ने चूड़ा न किसरा न दारा इसी से सिकंदर फातिह बिहारा हर एक छोड़ कर क्या हसरत सुधारा पड़ा रह गया सब यही ठाट सारा जगह जी लगाने की ये दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे पे फिर तुझको खाटों पे बिछाया अजल तेरा कर देगा सब कुछ सफाया जगह जी लगाने की ये दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है বাইরে সর্বপ্রথম যে সময় দুনিয়ার মধ্যে আমরা আইলাম দুনিয়ার মধ্যে আওয়ার পরে আস্তে আস্তে আমরা বডি গ্রো হলো এজ বাড়তে থাকলো জওয়ান কি আমরা পাইলাম জওয়ান কি আমরা মজনুন আর দিওয়ানা বানাইলো কিন্তু এই জওয়ান কি চির জিন্দেগির জওয়ান কি নাই এরপরে আমরা বার্ধক্যর মধ্যে গিয়া পৌঁছিমু আর এই বার্ধক্য আমরা জমিনের মধ্যে শেষ করিয়া 3.5 হাত মাটির নিচে আমরা যাওয়া লাগবো এই তো আমরা জীবন লাগি ফরমাইতরা এমন জীবন তুমি করো যে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে তুমি যে সময় দুনিয়ার মধ্যে আসলাই তুমি কিন্তু খান্দিসলাই আমি খান্দিসলাম আপনি খান্দিসইন একটা চিৎকার আমরা মারছি আমরার জুবানের মধ্যে শুধু খান্নার আওয়াজ আছিল যখন তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে কিন্তু মায়ে খুশি করছেন বাবায় খুশি করছেন দাদায় খুশি করছেন নানায় খুশি করছেন নানি দাদি মামা মামিন সবে খুশি করছেন যে একটা পুত্র সন্তান আমরা রাইছে বাইকনা জমিনও জন্মগ্রহণ করছে বাতিজা জমিনও জন্মগ্রহণ করছে হ্যাঁ নাতিন সবে কুশবাস জিন্দগি মিষ্টি বিতরণ করছেন এখন আলিমগণ করছেন দোয়া করছেন আপনার আমার লাগি কিন্তু আমার জুবানের মধ্যে শুধু খান্না আর খান্না আসিল বাদবাকি আত্মীয় স্বজনে আসিছেন ও ফরমাইতরা কবিয়ে এমন জীবন তুমি করো যে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন
ওলা তুমি জিন্দগি বানাও, যে জিন্দগি ওলা তুমি গড়িয়া তুলো যে মরণের সময় তুমি হাসি হাসি মরতায় আর মানুষে তোমার লাগে খান্দিত, মানুষে আমার লাগে খান্দিত। রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দার ইন্তেকালের পরে সারা পৃথিবী বোঝা গেছে মানে এক নিস্তব্ধ হয়ে গেছে, সারা পৃথিবী এক নিস্তব্ধ হয়ে গেছিল। কেনে আল্লাহর বান্দায় এমন জীবন গড়িসলা, মরিবার সময় হাসি হাসি মারা গেছেন, কিন্তু পুরা পৃথিবী খান্তি খান্তি তানে বিদায় দিছে। লক্ষ লক্ষ মানুষ জনজার মধ্যে শরীক হয়েছে। ভাই আমরার জিন্দগি আমরা ওলা গঠন করি না যে আমি মরতাম, আমি মারা যাইতাম, আমার এই খেউরের মধ্যে তুলতা, চারিজনে নিয়ে 3.5 হাত মাটির নিচে রাখতা, আর এই মাটির নিচে রাখার পরে আমার ইতিহাস শেষ না, আমার ইতিহাস একবারে কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকতো যে অমুক ওলা এক মানুষ আসলা যাই দিনের খিদমত করিয়া গেছেন, ওলা এক বালা মানুষ আসলা যাই উম্মতের খিদমত করিয়া গেছেন, ওলা এক জওয়ান মানুষ আসলা জানার কারণে সমাজের মধ্যে একটা রেনেসা তৈরি হয়েছে, সমাজের মধ্যে একটা রেভলিউশন তৈরি হয়েছে, ওলা এক যুবক আসলা, এই যুবকের কারণে সমাজ থেকে অন্যায় নিপীড়িত হয়েছে, অন্যায় বিদায় হয়েছে, সমাজ থেকে জুলম বিদায় হয়েছে, সমাজ থেকে নেশা বিদায় হয়েছে, সমাজ থেকে ড্রাগস নির্মূল হয়েছে, সমাজ থেকে মদ নির্মূল হয়েছে, সমাজ থেকে ক্যারেম খেলা নির্মূল হয়েছে, সমাজ থেকে ফাহেসা মাত খোতা আর ফাহেসা খাজ হল নির্মূল হয়েছে। ওলা একজন যুবক ইসলামে চায়, ইসলামে বর্তমানের ইসলামের তাকাজা হইল, ওলা যুবক হল আমরা গড়িয়া উঠিতাম যারারে দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহ রসুলের কথা ইয়াদ হয়ে যায়, সাহাবায়ে কেরাম হলের কথা ইয়াদ হয়ে যায়। ভাই জওয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কিতা জওয়ানি করি। আর হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি আমরা দেখি না। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে খোয়াওয়ার আরবের মধ্যে 12 জনের চেহারা, 12 জন মানুষের চেহারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে তুরা তুরা মিলতো। একবার কই না সুবহানাল্লাহ, বড় করে কই না সুবহানাল্লাহ, আবার কই সুবহানাল্লাহ। 12 জন মানুষ আসলা যারার চেহারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার লগে তারা তুরা সাদৃশ্য হইতো, তুরা গঠন আল্লাহ তাআলা তারারে দিছিলা। এর মধ্যে থেকে একজন আসলা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা জওয়ান হল, আমরা এই ইন্ডিয়ান ক্রিকেট টিমর ক্যাপ্টেনকে নাম হইতে পারি, বলিউডের এই ফিল্মের অ্যাক্টরকে নাম হইতে পারি, এই ফিল্মের অ্যাক্ট্রেসকে নাম হইতে পারি, এই ফিল্মের গায়ককে নাম হইতে পারি, এই ফিল্মের যে ডাইরেক্টর তার নাম হইতে পারি, অমুকের নাম হইতে পারি, তমুকের নাম হইতে পারি, বদ্দিন আর নাফরমানগুলোর নাম হইতে পারি। আর আমরা যুবক হল আফসোস লাগে 10 জন সাহাবায়ে কেরামের নাম আমরা হইতে পারতাম না। কজন যুবক বাড়াইমো 10 জন সাহাবায়ে কেরামের নাম আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের বংশর নাম আমরা হইতে পারবো? আল্লাহ রসুলের সিলসিলা আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহর 99টা নাম আমরা হইতে পারবো? কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের সিফাতি 99টা নাম আমরা হইতে পারবো? নাই, আমরা ফিল্ড খালি, আমরা সমাজ খালি। আমার জিকাইন না, আপনার জিকাইন না, যুবক বাইরে জিকাইন না, ইন্ডিয়ান ক্যাপ্টেন খেয়ে আমরা উঠিয়াও হইমু বিরাট কোহলি, হইমু না নি? হ্যাঁ জানতাম এটা জিকের কোয়েশন, জেনারেল নলেজ লেখা দরকার, কিন্তু আমরা দিন তো আমরা ছাড়তাম না। সাইরো খলিফার নাম, খলিফাতুল মুসলিমিন খুলাফায়ে রাশিদিন 4 জনের নাম আমরা অনেকে হইতে পারতাম না। প্রথম খলিফা খেয়ে আসলা, দ্বিতীয় খলিফা খেয়ে আসলা, হইতে পারতাম না। ওজুর ফরজ কটা হইতে পারতাম না, ওজুর সুন্নত কটা হইতে পারতাম না, নামাজের মুস্তাহাব কটা হইতে পারতাম না, নামাজের ওয়াজিব কটা হইতে পারতাম না। আর জিন্দগির মধ্যে আমরা রস করি আর ভাবি আর আমার জিন্দগি কামিয়াব। ইসলামের বেসিক ফাউন্ডেশন নলেজ আমরা নাই। এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যারা আল্লাহ আওলাদ দিছেন, আওলাদ গুন্তরে কিমতি সরমায়া আমরা মনে করি, কিমতি তোহফা মনে করি, ওগুন্তরে আমরা গড়িয়া তুলি। আমার জিন্দগি গেছে কি যাও, আর তো কদিন বাসিমো, মুরব্বী হয়ে গেছি। আওলাদ যারা আল্লাহ দিছেন, আওলাদ গুন্তরে গড়িয়া তোলার আমরা মানসিকতা তৈরি করি, ইতারে আমরা দিনদার বানানোর চেষ্টা করি। যদি দিনদার বানাই না, পরবর্তী জীবন আমরা অন্ধকার হইব। ভাই পরবর্তী জীবন অন্ধকার, জেলা ফিতনায় আমরা বেরিয়েছে বাদে আল্লাহ রসুল এবং আল্লাহর সিন্নওয়ালা মানুষ আস্তে আস্তে বিলীন হয়ে যাবা। বালা মানুষ সকল যাইবা গিয়া দিনই এডুকেশন থাকতো না, নলেজ থাকতো না, আস্তে আস্তে কিতা হইব নাফরমানি দুনিয়া আবার দিনই মধ্যে নিমজ্জিত হয়ে যাব। এলাই গার্জিয়ান হকলের দায়িত্ব আর কর্তব্য হইল আওলাদ হকলের আমরা কিতা করতাম, বালা তারবিয়ত করতাম, সুবাহি মক্তবের মধ্যে দিতাম, দিন শিখাইতাম। ওলা স্কুলও এখন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা তো খালি
গাড়ি ভর্তি করিয়া বাবা তা হইন না মায় নিয়ে খালি দিয়ার স্কুলের মধ্যে। একবার আমি ফিকির করতাম নি যে স্কুলের মধ্যে আমার ছেলেরে ফড়াইয়ার, যে স্কুলের মধ্যে আমার মেয়েরে ফড়াইয়ার, এই স্কুলের মধ্যে যে টিচিং দেওয়ার এই টিচিং কোয়ালিটিতে আমি দেখতাম নি যে কিতা টিচিং দেওয়ার ফর্মুলা আমি দেখতাম নি কিতা শিক্ষা আমার ছেলেরে দেওয়ার। ওলা ওলা স্কুলে হল গড়িয়া উঠের যে সূর্যরে নমস্কার করানি ট্রেনিং বইতো ওর, বেদ ফলানি ওর, বাইবেল ফলানি ওর, গীতা ফলানি ওর, না ফললে বেত্রাঘাত করা ওর ম্যান্ডেটরি করা হয়ে গেছে। আমরা তো খালি গাইড ব্যাগ ছেলে তো পারে না, মাই ফিটির মধ্যে ব্যাগ লইছন বেন রিজার্ভ করিয়ে নিয়ে খালি স্কুলও দিয়ার এর লাগে দুস্থ হল বুজুর্গ হল দুনিয়া আমরা হাসিল করতাম, দিন রে লগে রেখে হাসিল করতাম, দিন ছাড়তাম না, বলকে দিন রে আঁকড়িয়া ধরিয়া আমরা দুনিয়া হাসিল করতাম। যাক দুস্থ হল বুজুর্গ হল, সময় শেষ হয়ে যার। আমি খোয়াত আসলাম আমার যুবক তরুণ ভাই হল, হজরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানোর চেহারা আল্লাহ রসুলের চেহারার লগে সামান্য সামঞ্জস্যতা আসিল। ও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা সেন্ট আর পারফিউম ব্যবহার করতা। আমরা যুবক হলে কিতা আমরা লাগাই ওলা পারফিউম ব্যবহার করতাম। যে সময় মদিনার আর মক্কার গলি গলি আটিতা তার পিছনে কয়েক ঘন্টা পরে পিছনে মানুষ যাইতা, এই সময়ে তানোর এই সুগন্ধি স্মেল বাহির হইতো, মানুষে বুঝতা যে এই রাস্তা দিয়ে আর কেউ আটিয়া গেছেন না, এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটিয়া গেছেন। একবার হই না সুবহানাল্লাহ, কয়েক ঘন্টা আগে আটিয়া গেছেন, কিন্তু তানোর কাপড়ের সুগ্রাণ, বডির সুগ্রাণ কয়েক ঘন্টা পরে মানুষে বুঝতা এই রাস্তা দিয়ে আর কেউ আটিয়া গেছেন না, ইলা দামি পারফিউম আর কেউ ইউজ করেন না, একমাত্র মুসআব বিন উমাইর আটিয়া গেছেন। এর লাগি তানোর খুশবু রাস্তা খুশবুমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বলিয়া শেষ করবো ইনশাআল্লাহ। ও মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ছোট্ট থাকতে তার আব্বা এবং আম্মায় ওলা তানে লালন পালন করলা। যে সময় মায়ের গর্ভের মধ্যে মুসআব, ওই সময় বাবায় কইলাম যদি ছেলে সন্তান আমরা জন্মগ্রহণ করেন তাইলে ওলা আমরা লালন পালন করমু, সোনার চামচ দিয়া আমার ছেলের মুখের মধ্যে আমি প্রথম লুকমা তুলিয়া দিমু। একবার কই না সুবহানাল্লাহ। সোনার চামচ দিয়ে ভাই, কোন বাবা সোনার চামচ দিয়ে ছেলের মুখে লুকমা তুলিয়া দিত্রায়? ইরাদা করলা সোনার চামচ দিয়া দিমু। ওলা কাপড় আমরা পরিধান করাইমু, প্রত্যেক দিন একটা ড্রেস আমার ছেলে লাগাইব, দ্বিতীয় দিন এই ড্রেস আমার ছেলের লাগাইতে দিতাম না। বড় হইলা ওলা নাজ নিয়ামতে লালন পালন হইলা। আস্তে আস্তে যাওয়া শুরু করলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবার। আস্তে আস্তে যাওয়া শুরু করলা, একটা বুদ্ধি হইল, হুশ হইল, জ্ঞান বাড়িল, বুঝলা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু বনিয়া, আল্লাহর নবী বনিয়া দুনিয়ার মধ্যে আইসন। আল্লাহর রসুলের সুহবত ইখতিয়ার করা শুরু করলা। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর উড়ে গেল বাড়ির মধ্যে যে তোমাতান ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়া আসা হতরা, কিন্তু মা বাবা আবু মুশরিকা, মা বাবা আবু ইমান কবুল করছেন না, মা বাবা আল্লাহ রসুলের বিরোধিতা হতরা, দিনের বিরোধিতা হতরা, ইসলামের বিরোধিতা হতরা। ওই সময় আম্মায় জিগাইলা বাবারে তুমি ডেইলি কোন দিকে যাও, কার কাছে যাও? আল্লাহর বান্দা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আম্মা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যাই। বলে বাবারে তুমি এই দরবার থেকে তুমি ফিরিয়ে আই যাও, লৌটিয়ে আই যাও। তোমার বাবার অবস্থা তো তুমি জানো না, তোমার চাচার অবস্থা তো তুমি জানো না। যদি তোমার আব্বা এবং তোমার চাচা শুনন তাইলে এই ঘর থাকি, এই সম্পত্তির থাকি, এই এলাকা থাকি তোমার তাড়াইয়া দিলেইতে তার আর কোনো পিছপা করতা না। অ্যাটেনশন প্লিজ আমার যুবক ভাই হল, খেয়াল করুকা। আজকে দেখা যাক আমরা পিছনে খালি লাইন লাগাইতাম কিলা হো চিন্তা করিয়ার, কিলা গার্লস সকল যে আমরা অ্যাট্রাকটিভ করতাম, অ্যাট্রাকশন কিলা করতাম ও চিন্তা করিয়ার। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় রাস্তা দিয়ে আটিয়া যাইতা, মদিনার এবং মক্কার সুন্দরী মেয়ে হলে তার দিকে তাকাইতা বলে কাশ ইয়া সুন্দর যদি একটা পুরুষ আমার জীবনের মধ্যে আইতো। আজকে আমরা এই জওয়ানি দিয়ে ফখর করি, আর যে জওয়ানি নাপাক আর গান দিয়ে পড়া, যে জওয়ানি আমার মসজিদের মধ্যে আনতে দেয় না, যে জওয়ানি আমার নামাজের মধ্যে খাড়া করতে দেয় না, এই জওয়ানি আবার কিসের জওয়ানি? জওয়ানি তো ও জওয়ানি যে জওয়ানি আমারে আল্লাহর হুকমের মধ্যে কায়েম আর দায়েম রাখবো। তো আমি খোয়াত আসলাম আজকে যারা মনে করি যে আমি স্টাইল করিয়া আটি, স্টাইল করিয়া বাইক চালাই, স্টাইল করিয়া গাড়ি চালাই, স্টাইল করিয়া আমি গ্লাস পিন্নি যাতে আমার ঘরে লাইন ধরন ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই লাইন সেই সময় মেয়ে হলে চাইতা হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কিন্তু মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাদা এটা আসিল না। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইরাদা আসিল কিলা জান্নাত ফাইতা, কিলা আল্লাহর রাসূলের সুহবত ইখতিয়ার করতা।
বাড়ির মধ্যে খবর আই গেল মুসাব মক্কার মদিনার মধ্যে যান আর আল্লাহর রসুলর খালি আল মোহাম্মদ ইবনে আবদুল্লাহর লগে তার সম্পর্ক জুড়িছে। ওই সময় বাবা কইলা বাবারে তুমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার না ছাড়ো তাইলে আমার ঘর থেকে তুমি বার হইয়া যাও। চাচা কইলা বাবা তিজারে যদি মোহাম্মদর দরবার তুমি ছাড়ো না তাইলে আমরার ঘরে তোমার জায়গা নাই, তুমি ঘর থেকে বার হইয়া যাও। আমরার সম্পত্তি তোমারে আমরা ত্যাগ করলাম, সম্পত্তির চ্যুত তোমারে আমরা করে দিলাম, আমরার এলাকার মধ্যে আমরার ঘরের মধ্যে তোমার কোনো স্থান নাই। তুমি যে কাপড় পরিধান করছো কাপড়টা পর্যন্ত খুলিয়া যাও। সম্পত্তি তুমি ত্যাগ করো, তোমারে আমরার ছেলের থেকে তোমারে আমরা ত্যাগ করে লাইলাম, বাতিজার থেকে তোমারে আমরা ত্যায্য পুত্র করে লাইলাম। তুমি কোনো কিছু নিতে পারতে নাই, এই ঘরের মধ্যেও থাকতে পারতে নাই, এমনকি যে কাপড় তুমি পরিধান করছো এই কাপড়টাও তুমি লাগাইতে পারতে নাই। যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন একটা কাপড় লাগাইতা, ডেইলি একটা কাপড় লাগাইতা, নাজ নেয়ামতে লালন পালন হইলা, লালিত পালিত হইলা। ওই সময় মুসাব বিন উমাইরের অনেক জমানা আইল, মুসাব বিন উমাইরে নিজের শরীরের কাপড়টা খুলিয়া পর্যন্ত আব্বারে দিলাইলা, চাচারে দিলাইলা, দিনের খাতিরে ভাই দুস্থ হল বুজুর্গ হল। ওই সময় দরদি মায় মুসাব বিন উমাইর কইলা ও বাবা তুমি কিছু কাপড় লইয়া যাও আর তোমার লজ্জা নিবারণ করো। আর আরেকটা কাপড় দিলা, চাদর দিলা, বলে যাও তুমি যাও, আমার কোনো ক্যাপাসিটি নাই তোমারে আটকাইবার, তুমি যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। ভাই দুস্থ বুজুর্গ আহবাব হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে তশরিফ নিতরা, দিনের দাওয়াত দিতরা, ইসলামের দাওয়াত দিতরা। হঠাৎ একদিন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইতরা, নবীজির দূর থেকে দেখুন মুসাব আইতরা তশরিফ আনতরা। ওই সময় নবীজির আঁখ মুবারক তাকিয়া, চোখ মুবারক তাকিয়া জর জর করিয়া নবীজির চোখের পানি বাহির হইল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ড্রাইয়ার, আমি কোন গুনাহ করছি যে গুনার কারণে আপনি বিশ্ব নবীর চোখ থেকে পানি বার হইল? আমি কোন গুনাহ করছি ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝছি না, আমারে আপনি মাফ করিয়া দেও। হযরত মুসাব বিন উমাইর আল্লাহ রাসূল বলে ও মুসাব তুমি কোনো গুনাহ করছো না, কোনো বেয়াদবি তুমি করছো না, তোমার নেকি ছাড়া আর কোনো আমল নাই, তোমার ত্যাগ ছাড়া আর কোনো আমল নাই, ইসলামের লাগি কুরবানি দেওয়া ছাড়া আর কোনো তোমার ব্যাড কোয়ালিটি নাই। কিন্তু আমি তোমারে দেখিয়ে খান দিয়ার ও কারণে যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার লগ না লওয়ার আগে, আমার লগ লওয়ার আগে নাজ নিয়ামতে লালন পালন হইলায়, সোনার চামচ দিয়ে ভাত খাইলায়, রুটি খাইলায়, সোনার চামচ দিয়ে গুস্ত মুখের মধ্যে দিলায়, শরীরের মধ্যে এত সুন্দর সুন্দর কাপড় তুমি পরিধান করলায়। আজকে আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগ লওয়ার কারণে আজকে তোমার দেহের মধ্যে আমি দেখি আর 70টা তালিওয়ালা কাপড়। সুবহানাল্লাহ, 70টা তালিওয়ালা কাপড় লাগাইয়া তুমি আমার সামনে চক্কর দেরায়। ও মুসাব, আগর জামানা মূল্যায়ন করতে গিয়া আর এই জামানার মধ্যে পার্থক্য দেখতে গিয়া আমি বিশ্বনবীর চোখ থেকে পানি বার হইছে, আর কোন রিজনে পানি আইছে না। লা ইলাহা ইল্লাল্লাহ।